সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বা কাউকে বিদেশে যেতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, এরকম অনেক নিউজ আমরা শুনতে পেয়েছি। কিন্তু গতকাল একটি অদ্ভুত নিউজ আমরা শুনতে পাই, আর সেটি হচ্ছে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে। আপনারা সবাই এহসানুল হক মিলনকে চেনেন। তিনি 2001 থেকে 2006 পর্যন্ত যে বিএনপি সরকার ছিল, সেই সরকারে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। তো মিলন দীর্ঘদিন চিকিৎসার জন্য বাইরে ছিলেন, আর রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন। এখন তিনি আবার চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে গতকাল রাতে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ তাকে আটকে দেয়। এ ব্যাপারে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি। ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য ও চমকপ্রদ ছিল যে খোদ মিলন সাহেব পর্যন্ত হকচকিয়ে যান। তাকে যখন সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করেন, তিনি তখন বলেন, আমি পুরনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম, সেখানে মিলন লেখা নেই। আমার ভুলের কারণে ফেরত আসতে হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি। কিন্তু সেই রাত আর আসেনি, কারণ এটি শুধু ভুল পাসপোর্টের ব্যাপার না, ব্যাপার হচ্ছে তাকে সরকার বিদেশ যেতে দিচ্ছে না, তার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ব্যাপারটা এতটাই চমকপ্রদ যে মিলন গতকাল পর্যন্ত সরকারের সাফাই গাইছিল, বলছিল এটি একটি ভুল বোঝাবুঝি। সেই মিলন আজ সংবাদ সম্মেলন করে বলছে, ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে যাত্রাকালীন সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি আমাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু এই নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে কোনো সদুত্তর পাইনি। যাত্রাকালীন সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি আমাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মানে তাকে কেন বিদেশে যেতে দেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধে অভিযোগ কি, সে ব্যাপারে তিনি যখন জানতে চান তাকে কোনো উত্তরই দেওয়া হয়নি। শুধু এটুকু বলা হয়েছে, আপনার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে, তাই আপনি দেশ ছাড়তে পারবেন না। এ ব্যাপারে মিলন আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে স্বচ্ছ, গণতান্ত্রিক, সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করা মানুষ। কখনো কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র বা কোনো রকম দেশ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। দেশ ও মানুষের ভালোবাসায় আমাকে আমেরিকার নাগরিকত্ব পাসপোর্ট ত্যাগ করে রাজনীতিতে আসতে প্রেরণা জুগিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের নেতা ও তার দোসরদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকতেই পারে, সেটি খুবই স্বাভাবিক, কিন্তু বিএনপির নেতার উপরে কেন? এর উত্তর হচ্ছে, সরকার বিএনপিকে মুরগি বানাচ্ছে। আমার প্রিয় লেখক সৈয়দ মুস্তফা আলীর একটি কথা আছে, সেটি হচ্ছে, আপন সম্মুখে ধরা বজ্রমুষ্টিও তুর পাহাড়কে আড়াল করে দেয়। বিএনপির অবস্থা হয়েছে সেটি। বিএনপি শুধু নির্বাচন নিয়েই ব্যস্ত। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর তারা ক্ষমতায় যাবে, এই আশায় তারা অন্ধ হয়ে গেছে, যার ফলে আশেপাশে কি হচ্ছে তা তারা বুঝতেই পারছে না। আর এই সুযোগে সরকার বিএনপির জন্য বিভিন্ন ধরনের ট্র্যাপ সেট করেছে। কখনো সেই ট্র্যাপ হচ্ছে সংস্কার, কখনো সেই ট্র্যাপ হচ্ছে বিচার, আর এখন বর্তমানে যে ট্র্যাপটি হচ্ছে সেটি হচ্ছে জুলাই সনদ। সরকার এমনভাবে বিএনপির সাথে ব্যবহার করেছে, মনে হচ্ছে সরকার ও বিএনপি একই আত্মার, কিন্তু এটিও ছিল একটি ট্র্যাপের অংশ। সরকার অনেকটা মাথায় হাত বুলিয়েই জুলাই সনদে সাইন করে নিয়েছে বিএনপি, আর এটি ছিল বিএনপির জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত। একবার চিন্তা করে দেখুন, এই জুলাই সনদ কাদের জন্য? এই জুলাই সনদ ছিল এনসিপি নেতাদের জন্য, কিন্তু এনসিপি নেতারা এই জুলাই সনদে সাইন করেনি, কারণ এটি ছিল ট্র্যাপের একটি অংশ। আর সেই ট্র্যাপে পড়েছে বিএনপি। সবার আগে কিছু না বুঝেই তারা এই সনদে সাইন করেছে, যার ফলে বিএনপির রাজনীতি এখন হুমকির মুখে। আমি বারবার বলেছি, এই সরকার নির্বাচন চায় না, এই সরকার নির্বাচন দিবে না, তাই এই নির্বাচন বানচালের জন্য যা কিছু করা দরকার তার সবই করেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এত বড় একটি দল, এত পুরনো একটি দল জেনে বুঝে সরকারের সকল ট্র্যাপে পা দিয়েছে, আর এখন সরকার সুযোগ বুঝে সেই জাল টেনে আনছে, বিএনপিকে খাদে ফেলে দিচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন নেতাদের সাথে এমন আরও ঘটবে। আমি খুব আশ্চর্য হব না যেদিন দেখব সরকার বিভিন্ন নেতাদের, বিএনপি নেতাদের ধরে ধরে জেলে ঢুকাচ্ছে। সেই দিন খুবই সন্নিকটে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন।
আর প্লিজ সাবস্ক্রাইব করবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।